বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা 21শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের মোটামুটি সব প্রশ্নগুলো আমি পেয়ে গিয়েছি। সেই জিকে প্রশ্নগুলো আর কি আমরা একটু অ্যানালাইসিস করে নেব। এবার দেখো প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে কিন্তু আমি একটু এক্সট্রা বলে দেবো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। ঠিক আছে, আর একটা কথা বলিনি, দেখো আমরা দেখলাম যে টপিক থেকে কোশ্চেন হচ্ছে আর কি, সেই টপিকগুলো আমি কিন্তু একটা ক্লাস মানে আজকেই কয়েক ঘন্টা আগে করিয়ে দিয়েছি। সেই টপিক মানে রিভিশন, স্পেশাল রিভিশন ক্লাসটা তুমি কিন্তু করবে। আর আজকেই রাত 9টার সময় আর একটা স্পেশাল ক্লাস করাবো, মানে যেই টপিক থেকে কোশ্চেন হচ্ছে সেগুলো একটু ডিটেলসে পড়ে নেবো, যাদের সামনে পরীক্ষা তোমাদের কিন্তু খুব উপকার হবে। সেই জন্য আর কি ক্লাসগুলো আমি করাচ্ছি। তা আমরা দেখব যে 21শে ফেব্রুয়ারি আগামীকাল যে সেকেন্ড শিফটের যে প্রশ্নপত্রগুলো হয়েছিল সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন ছিল 2022 সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বলো, ইজি প্রশ্ন, যে কমন প্রশ্ন, যে কোথায়? কাতারে অনুষ্ঠিত হয়েছিল 2022-এ ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল। এবার এর সাথে তুমি কি মাথায় রাখবে? দেখো এই যে 2022-এ যে ফিফা বিশ্বকাপ হয়, এর ফাইনাল ম্যাচটা খেলা হয় লুসাই আইকনিক স্টেডিয়াম। ঠিক আছে, কি বললাম? লুসাই আইকনিক স্টেডিয়ামে তোমার ফাইনাল ম্যাচটা খেলা হয়েছিল, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে এমন একটা প্রশ্ন এসেছিল যে মাঘ বিহুর অপর নাম কি? মনে রাখবে, মাঘ বিহুর অপর নাম হচ্ছে ভোগালী বা ভোগলী বিহু। ঠিক আছে, আর এই যে মাঘ বিহু, এই নৃত্য উৎসবটা জানুয়ারি মাসের দিকে মাঝামাঝি সময় আর কি পালন করা হয়ে থাকে। এর সাথে তুমি এক্সট্রা মাথায় রাখবে যে এই যে বোহাগো বিহু, এটা মাথায় রাখবে যে বোহাগো বিহুটা রঙ্গোলি বিহু নামেও পরিচিত, আর এটা এপ্রিল মাসের দিকে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, দেখো এরকম টাইপের কোশ্চেন এসেছিল যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে ভারতের মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত রয়েছে? তাহলে বস দেখো, তোমার হচ্ছে 2011 সালের জনগণনা থেকে কিন্তু এখন জনগণনা থেকে প্রত্যেকটা শিফটে আমরা দেখলাম কোশ্চেন এসছে, মানে 20 তারিখে প্রত্যেকটা শিফটে একটা না একটা কোশ্চেন এসছে। এবার জনগণনা থেকে কোথায় ঢুকে গেল? ওরা পঞ্চায়েতি রাজ সংস্থায় কিন্তু ঢুকে গেছে, আর পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তাহলে আমরা কি করব, আজকে রাত 9টায় যে রিভিশন ক্লাসটা করবো সেখানে পঞ্চায়েতি রাজটা আমি আমার এগুলো ক্লাস করানো আছে, অনেকে হয়তো খুঁজে পাচ্ছ না, সেই জন্য আমি কি সেটা তুলে তোমাদেরকে আর একবার রিভিশন করিয়ে দেবো। তাহলে এখানে মাথায় রাখবে যে ভারতের মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত রয়েছে পঞ্চায়েতি রাজ সংস্থায়। ঠিক আছে, আর এটা মাথায় রাখবে যে 73তম সংবিধান সংশোধনী আইন যেটা 1992 সালে হয়, সেইখানেই তোমার এই মহিলাদের জন্য 3 ভাগের 1 ভাগ মানে আর কি 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। আর ধারার কথায় যদি আসি, ধারা 243-এর ডিতে তোমার হচ্ছে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠাতে আর কি মহিলাদের আসন নিশ্চিতকরণের কথা বলা হয়েছে। এগুলো মাথায় রাখবে, এটাও আমাদের কিন্তু কমন প্রশ্ন। তারপর দেখো অঙ্কিতা রায়না বলছে কি, অঙ্কিতা রায়না কোন খেলার সাথে সম্পর্কিত? মাথায় রাখবে যে অঙ্কিতা রায়না টেনিসের সঙ্গে সম্পর্কিত। এর সাথে এটা দেখবে যে 2016 সালে, কি বললাম, 2016 সালে এই অঙ্কিতা রায়না তিনি দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছেন। ঠিক আছে, কত সালে? 2016 সালে এই অঙ্কিতা রায়না তিনি হচ্ছেন দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছে। তারপর দেখো এই প্রশ্ন এসেছিল যে নিম্নের কোন নৃত্যে ভগবান কৃষ্ণের সাথে সম্পর্কিত? কমন প্রশ্ন, ওড়িশি নৃত্যের সঙ্গে ওড়িশি নৃত্যটা আর কি ভগবান কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত। ওড়িশি কোথাকার নৃত্য বলো? ওড়িশি হচ্ছে উড়িষ্যার নৃত্য। দেখো তারপরে এরকম এই প্রশ্নটা এসেছিল যে আম্বেদকর পুরস্কার কাকে দেওয়া হয়েছে যিনি 2024 সালে আর কি পদ্মভূষণে ভূষিত হয়েছেন? তাহলে এখানে মাথায় রাখবে শ্রীমতী বৈজয়ন্তী মালা। কি বললাম? শ্রীমতী বৈজয়ন্তী মালা, যিনি আম্বেদকর পুরস্কার আর কি যাকে দেওয়া হয়েছে, আর যিনি 2024-এ তোমার হচ্ছে এই পদ্মভূষণ পুরস্কারে আর কি ভূষিত হয়েছেন। তারপর দেখো এই টাইপের কোশ্চেন এসেছিল যে নিচের কে ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপক? আমাদের কমন প্রশ্ন আমরা করে এসেছি গীতা চন্দন 2016 সালে, সালটাও আমি বলে দিয়েছিলাম সেখানে, যে গীতা চন্দন 2016 সালে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত, আর যিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। তার পাশাপাশি মাথায় রাখবে 2007 সালে এই গীতা চন্দনী, কি বললাম, এই গীতা চন্দনী 2007 সালে শিল্পকলার ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার পায়। তার সাথে সাথে এটা মাথায় রাখবে যে রাধা শ্রীধর এটাও কিন্তু আমি করিয়ে দিয়েছিলাম যে ভারতনাট্যম অবদানের জন্য 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পান। ঠিক আছে, তাহলে রাধা শ্রীধর ভারতনাট্যমের জন্য আর কি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটা পান 2018-তে। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু। দেখো আর কোন ধরনের প্রশ্ন এসেছিল, যেমন কমন প্রশ্ন যে রাজ্যসভায় মোট আসন কয়টি? বলো, 250টি রাজ্যসভায় মোট বা সর্বোচ্চ আসন সংখ্যা আমরা বলতে পারি 250টি।
এবার দেখো ভারতীয় সংবিধানের উচ্চকক্ষকে তোমার রাজ্যসভা বলা হয়, বা তুমি এখানে মাথায় রাখবে যে ভারতীয় সংবিধানের উচ্চকক্ষটা রাজ্যসভা নামে পরিচিত, ঠিক আছে। আর রাজ্যসভায় সদস্যদের মনোনয়ন এটা কিন্তু কোন দেশ থেকে নেওয়া, এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল, এটাও কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো এই প্রশ্নটা এসেছিল যে মুক্তি যোদ্ধা মঙ্গল পাণ্ডেকে কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল, এরকম একটা প্রশ্ন এসেছিল। তাহলে সঠিক উত্তর যে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে, যেটা পশ্চিমবঙ্গে রয়েছে, সেখানে হচ্ছে মুক্তিযোদ্ধা তোমার মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়। সালটা খুব গুরুত্বপূর্ণ যে 1857 সালে 8ই এপ্রিল, কি বললাম 1857 সালে 8ই এপ্রিল এই মুক্তিযোদ্ধা মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর তিনিই ছিলেন 1857 মহাবিদ্রোহের প্রথম শহীদ ব্যক্তি, ঠিক আছে, এটাও মাথায় রাখবে। তারপর দেখো এই প্রশ্ন এসেছিল যে ভারতের কোন শহরে, একদম ইজি এবং কমন প্রশ্ন, সিটি অফ জয় বলা হয়, কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। তারপর দেখো রঞ্জিত সিং ট্রফি কোন খেলার সাথে যুক্ত, বলো। রঞ্জিত সিং ট্রফি হকি, এটাও তো আমরা আগের দিনই করলাম। এর সাথে তো এটা মাথায় রাখবে যে এই যে পরগট সিং, কি বললাম, পরগট সিং তিনি হচ্ছেন প্রথম রঞ্জিত সিং ট্রফি প্রাপক, ঠিক আছে। তাহলে প্রথম রঞ্জিত সিং ট্রফি প্রাপক ব্যক্তিকে পরগট সিং, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। তারপরে এরকম টাইপের একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নটা যে বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি, এখানে দেখো এখানে এখানে উত্তরটা আমি লিখতে ভুলে গেছি, তাই যাই হোক তুমি মাথায় রাখবে এখানে বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে BaO2, ঠিক আছে। এটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। আচ্ছা, তারপর দেখো এই টাইপের কোশ্চেন এসেছিল, কমন প্রশ্ন একদম, যে কখন মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে, একদম ইজি প্রশ্ন, যে জাতীয় জরুরি অবস্থার সময় তোমার হচ্ছে মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে। তারপর দেখো একটা তোমার একটা মানে তোমরা বুদ্ধি খাটানোর একটা প্রশ্ন দিয়েছিল যে ক্রিকেটে মিড ওভার আর কভারের মধ্যে কেউ যদি শট করে, সেই শটটার নাম কি, সেটা হচ্ছে কভার ড্রাইভ। যারা ক্রিকেটের সঙ্গে যুক্ত, মানে ক্রিকেট খেলো তোমরা, ইজি বলতে পারবে, তাই না, সেটা হচ্ছে কভার ড্রাইভ। তাহলে দেখো কমন প্রশ্ন, এই যে দ্বিতীয় পঞ্চবর্ষীয় পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে গড়ে তোলা, বলো। মহালান বিশ মডেলের উপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবর্ষীয় পরিকল্পনা গড়ে তোলা। আমি দেখো এর আগে মানে কি বলবো যে তোমার হচ্ছে স্পেশাল রিভিশন ক্লাস করেছি, তার মধ্যে পঞ্চবর্ষীয় পরিকল্পনা একদম ডিটেলস আমি করিয়ে দিয়েছি, কিন্তু তার বাইরে কিচ্ছু তোমাকে আর পড়তে হবে না, সেটা অবশ্যই দেখবে। তারপর দেখো কমন প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এই যে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত, বলো। ফুটবলের সাথে সম্পর্কিত। এটাও কমন প্রশ্ন যে মৌর্য সাম্রাজ্যের রাজধানী কী ছিল, পাটলিপুত্র। এটাও কমন প্রশ্ন যে মেক ইন ইন্ডিয়া প্রকল্প কবে চালু হয়, যেটা হচ্ছে তোমার 25শে সেপ্টেম্বর 2014-তে চালু হয়। আচ্ছা, তারপরে দেখো এটাও আমাদের কমন প্রশ্ন, যে হচ্ছে এই যে কল্লম, এটা হচ্ছে ভারতীয় কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত, মনে রাখবে কল্লম, এটা হচ্ছে কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি প্রথম থেকে, দেখো আমরা এই শিফটে কতগুলো প্রশ্ন কমন পেয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, এটাও কিন্তু করিয়ে দিয়েছি বস, বেরিয়াম হাইড্রোক্সাইড 9টা, 10টা, এটা হয়তো হয়নি, আমি এইরকম প্রশ্ন করাইনি, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, দেখো সেই 15টার মতো আমাদের ঠিক উঠে যাচ্ছে। আর আরও কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে তুমি মানে কি বলবো ইজি টাইপের প্রশ্ন কিছু করতে পেরেছো, হ্যাঁ, যেমন ক্রিকেটে মিড ওভার আর হচ্ছে কভার ড্রাইভের মধ্যে যে শটটার নাম কি, এগুলো তো ইজি কোশ্চেন, একদমই পারবে। যাই হোক, এই যে দেখো আমি কিন্তু যে রিভিশন ক্লাসগুলো, স্পেশাল রিভিশন ক্লাসগুলো করাবো, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে যাদের সামনে পরীক্ষা রয়েছে, ঠিক আছে। আর সবাই কিন্তু একটু ভালো করে রিভিশন করে নাও, যাদের সামনে এক্সাম। জয় হিন্দ।